নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি সোয়াবিনের একটা সিম্পল রেসিপি নিয়ে, যে কোনো নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রান্না। প্রতিদিন তো রিচ খাবার খেতে ধরুন ভালো লাগে না, একদিন না একদিন একটু হালকা অথচ সুস্বাদু খাবার খেতে সবারই মন চায়। তো সেই দিন আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আর যে নিরামিষের দিন এই রান্নাটা করবে সেই দিন কিন্তু ভুলেও আপনাদের কাউরেরই মাছ মাংসের কথা মনে পড়বে না, এতটাই ভালো লাগে এই রেসিপিটা। তাহলে চলুন শুরু করি আজকের রান্না। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে। তো দেখুন, রান্না শুরুর প্রথমেই আমি যা যা উপকরণ লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমি 100 গ্রাম মতন সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটাকে কিন্তু রান্নার শুরুর 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যেদিন সোয়াবিনের তরকারিটা করবেন সেদিন 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখবেন, তাহলে এরকম ফুলো ফুলো হয়ে যাবে। আর দেবো এটাতে আলু সোয়াবিন কষা, যেহেতু করছি তাই জন্য আলু 150 গ্রাম মতো আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এটার জন্য একটা মশলা রেডি করব, তার জন্য নিচে একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর 5 পিস কাজু বাদাম। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি তাই জন্য কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কারই একটা পেস্ট তৈরি করে নেব। তো সোয়াবিনটা কিন্তু জলে ভিজানোর পর সেই সোয়াবিনটা থেকে টিপে নিয়েছি সোয়াবিনগুলো, তাহলে জলগুলো অটোমেটিক চলে গেছে। তাহলে এবার চলুন মূল রান্নাটা এবার শুরু করি। তো দেখুন, প্রথমে আমি কড়াইয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে সোয়াবিনটা দেখালাম সেই সোয়াবিনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। নিয়ে এবার সোয়াবিনের মধ্যে দিচ্ছি 1/2 টেবিল স্পুন দিলাম হলুদ গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুন দেবো রেড চিলি পাউডার দিলাম। এটা জাস্ট একটু কালারের জন্য। ব্যাস, এটাই 2-3 মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। খুব বেশি ভাজবো না, একটু জাস্ট কালারটা একটু অন্যরকম আসার মতনই ভাজবো। তো দেখুন, ভালো করে আমার কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা একটু আলাদা হয়ে গেল। তো চলুন, এগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিই। সোয়াবিনগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম, 2 পিস দিয়েছি ছোটো এলাচ, আর 2-3 পিস দারচিনি দিয়ে দিলাম, আর 1 চামচ সাদা জিরে, এটাই ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। তো ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা রেডি করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, তো সেই মশলাটা এবার দিয়ে দিয়েছি। এবার এই মশলার মধ্যে কিছু মশলা দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এইটুকুই মশলা। তো এটা একটু 2 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। মশলাটা ভালো করে নাড়াচাড়া না করলে মশলাটা ভালো করে ভাজা হবে না। তো ব্যাস, এবার একটু 3-4 মিনিটের জন্য মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তাহলে ভালো গন্ধ ছাড়বে। দেখুন, 2-3 মিনিট ভাজার পর মশলা থেকে কিন্তু আপনি তেল বেরিয়ে গেছে। এরকম যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝবেন মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো মশলাটা তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর মশলাটার মধ্যে আমি দেব টক দই। তো আমি ঘরে পাতা টক দই ব্যবহার করছি। তো 2 চামচ টক দইটা একটু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর সেই টক দইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো গ্যাসে যখন টক দইটা দেবে তখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দেবে, নাহলে কিন্তু দই দিলে অনেক সময় মশলা ফেটে যাওয়ার ভয় থাকে। তো বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে এটাকেও আরও ধরুন 3-4 মিনিট একটু ফুটতে দেবো, একটু ভালো করে ফুটে যাক, তাই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা উড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট এটাকে একটু ফুটতে দেবো। তো 2-3 মিনিট ঘুরে আসার পর দেখুন মশলাটা অনেকটাই ধরেছে, ভালো করে ফুটে গেছে। এরপর সোয়াবিন আর আলুটা দিয়ে দেবো। সোয়াবিনটা ভেজে নেওয়ার পর যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই সোয়াবিন আর আলু কিন্তু আমি কুকারে একটা ভালো করে সিটি মেরে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। তো সেই সোয়াবিন আর আলুটাই কিন্তু এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। এরপর মশলার সাথে এই আলু আর সোয়াবিনটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলাটা আলু আর সোয়াবিনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তার জন্য একটু জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। আর সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তার জন্য মশলাটার ধরুন একটু স্বাদ মতো লবণ দিলাম, আর
স্বাদ মতো চিনি দিলাম, দিয়ে এটাকে একটু আরও ওই 2-3 মিনিট মতো ভালো করে একটু ফুটতে দেবো, যাতে আলু আর মশলা সোয়াবিনের মধ্যে যাতে মশলাটা ঢুকে যায়। তো দেখুন মশলাটা অনেকটাই টান টান হয়ে গেছে, যে জলটা ছিল সেই জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। আমার কিন্তু রান্না একদম হয়েই এসেছে। সবশেষে উপর থেকে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন ঘি। ঘি আর গরম মশলা দিলে কিন্তু নিরামিষ রান্নাতে সত্যি বন্ধুরা স্বাদ অন্যরকম হয়ে যায়। আর ঘি গরম মশলা ছাড়া কিন্তু ভালোও লাগে না, একটু ঘি গরম মশলা দিলে তার স্বাদটা সত্যি অপূর্ব লাগে। তো একদম আমার হয়ে গেল সয়াবিন কষা, সে প্লেট অফ করে দিয়েছি। দেখতে দেখুন কত লোভনীয় লাগছে, খেতে বন্ধুরা খুবই সুস্বাদু হয়। দেখলেন কত কম উপকরণে করলাম, আর সিম্পল রেসিপি, কিন্তু যে কোনো নিরামিষের দিন আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। ভাত, রুটি, পরোটা সবার সাথে কিন্তু ভালো লাগে খেতে। একটু অন্যরকম, খুব রিচও হয়নি, কিন্তু স্বাদ কিন্তু অতুলনীয়। হয়তো মশলা পড়েনি, ভাববেন আপনারা মশলা দিইনি, কিন্তু স্বাদ কিন্তু অপূর্ব লাগে স্বাদে। তো এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম, উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে দিয়েছি। দেখতে কত লোভনীয় লাগছে দেখুন। তো বন্ধুরা আজকে এই ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তাহলে চলুন আজকের রেসিপি রেডি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। চলুন তাহলে আজ আসি।